আর এ নাইম নাইম এ ফায়ার সার্ভিস ছাড়া ই হইব না রে ভাই, যে অবস্থা গ্রামের ভিতরে নাই ফায়ার সার্ভিস। যায় দেয় কি মানে আমার ডাকসি করে আলাপ পাইছি, ডাকসি করে আলাপ পাইয়া দেয় কি মানে এই চাল একটা দাউরের ঘর ধরিয়া চাল একটা মানে ধরিয়া গেছে। ধরিয়া যাওয়ার পর আমি টান দিয়ে দুয়ারটা শিয়ালটা খুললে হালাইছি, খুললে হালানোর পর আমি ঘরের ভিতরে ঢুকতে লাইছি। আমি ঘরের ভিতরে মানে সাহস করে ঢুকতে পারি না, মানে আইতে যাইতে পারি না। তাহলে হ্যাঁ সবাই কইতে আছে যে এই কারেন্টে লাগছে, তা কারেন্টে লাগলে কারেন্টের আবার চার্জার হলে ঘরের ভিতরে আগুন ডালে বাইর খুলে, তা বাইর খুলে ঘরের ভিতর ধুইয়া আমার এই বাইর খুলে গেল কাম, তারা আগে ঘরের ভিতরে বেড়া ধরবে না, বাইর খুলে ধরো কাম তারা। শুনি কি কোনা দিয়ে আগুন লাগছে মানুষ চারিদিক দাইছে আইয়া হারা নিবাইছে, পানি দিয়েছে, পানি দেওয়ার পর খালি উপরে ওঠে আগুন, সব ঘর একালে মানে সব আলো হয়ে গেছে, 100টাই ধোঁয়াটা উপরে উঠতে গেছে, কালা ধোঁয়া। ডাক দিছে, তারপর আইসে দিয়ে জায়গা আগুন লাগছে, আমি ডাক দিছি আমার চাষি শাশুড়ি, তারপর সবাই আইসে আইয়া পানি পুনি দেওয়া ধরছে, এবার লিবাইতে পারে না, এবার অনেক মানুষ হয়েছে, তারপরে লিবাইছে কারেন্ট বন্ধ করছে। কইটার মনে আমি 3টার সময় বাজার গেছি, বাজার করে আহি আই আমি তো বাজার হইয়া পুকদার গেছে, আমার বাড়ির পুকদার হ্যাঁ তো এমনি তো আলাপ পাই যে ডাক দিয়ে দেয় হারে আগুন দে আগুন দে আগুন দে, এই আইসি আইয়া দেখি আর আইসি তাতে আমার মোটর ছাড়ছিলাম, আমার মোটর যখন কাম করতে নেই। বলো তুমি সুন্দর মতন বলো। কোন আগুন দেখছো তুমি আব্বু? কোন আনে দেখছো? কোন আগুন দেখছো? কোন আনে দেখছো? এনে দেখছো? এবারে তুমি কি করছো? তোমার আম্মুরে বলান দিছো? তোমার ভয় নাই, ভয় নাই, তোমার তুমি কও ভয় নাই, বলো, তোমার কিছু কইবে না দাদা। পয়লা শুনছিলাম আগুন লাগবে, ওই টাঙ্গারতেই লাগবে, এই শুনতে আছে আমি, আর কিছু আমি তদন্ত পাই না। যদি আমি কাছে থাকতাম দেখতাম, এখন আমি কিভাবে বলবো কে লাগাইছে না লাগাইছে। এই দাউরের ঘর থেকে আগুনটা আমার কোন জায়গায় হয়? এই জায়গায় তো আমার কোনো কারেন্টের সিস্টেম নাই, লাইনের সিস্টেম নাই, এখন কোন জায়গা থেকে কি সব কিছু তো আমার ঘরের ভিতরে কারেন্ট, এই জায়গায় তো কোনো কারেন্টের কোনো লাইন নেই। আমার এই জায়গায় শুধু একটা দাউরের ঘর, দাঁড় আর কোনো কিছু নেই। এই জায়গায় কোনো পাকের ঘর না, পাকের ঘর হয়েছে। আমি মুলাদি ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন ইনচার্জ জনাব মোহাম্মদ আবুল হোসেন। আমি 999 কল থেকে এই নাম্বারের মেসেজটা পাওয়ার পর আমরা মুলাদি ফায়ার সার্ভিস থেকে আমরা গন্তব্যস্থলে যাওয়ার জন্য রওনা দিই। হ্যাঁ, নদী পার হয়ে ওপার যেতে হয়। আমরা নদীর পাড়ে গিয়ে ওইখানে অপেক্ষা করলাম। তারপর ওখান থেকে ট্রলারে আমাদের মালামাল পাম্প এবং আনুষঙ্গিক যন্ত্রপাতি আমরা ট্রলারে করিয়ে ওপার নিয়ে যাই। সাথে সাথে ওখান থেকে একটা কল আসে যে আগুন স্থানীয় পর্যায়ে তারা আগুন নির্বাপন করছে এবং বসে গেছে, এখন আপনাদের না আসলেও চলবে। তারপরও আমি ওখান থেকে আবার হুন্ডায় গন্তব্যস্থলে যাইয়া দেখি যে আগুনটা কিভাবে লাগলো এবং কিভাবে পড়লো। হ্যাঁ, তারপর আমি ওটা দেখে ছবি করে নিয়ে আসি এবং স্থানীয় লোকজনের কাছে জিজ্ঞাসা করলাম যে আগুনটা কিভাবে লাগলো। আর তারা সবাই বলল যে আগুনটা বৈদ্যুতিক এই থেকে আগুনটা সৃষ্টি হয়েছে। হ্যাঁ, তারপর আমরা স্থানীয় পর্যায়ে যারা ছিলাম তারা আমরা সকলের সহযোগিতায় আগুনটা নির্বাপন করছি। এই আমি তাদের তথ্য নিয়ে চলে আসি।